বলি, বাইকিং কমিউনিটিতে একটা বিশেষ কোম্পানি আছে যারা লবণ ব্যবসা থেকে এখন মোটরসাইকেল ব্যবসায় আসছে। ওখানে একটা সার আছে, সার। তো সারের আবার সার নিজে মালিক হইয়া, মানে মালিক না, স্যার হচ্ছে সিইও নাকি বকচক্কর জানি না, সারে আবার নিজের দুটো ডিলারশিপ নিয়ে রাখছে। সারের এই ডিলারশিপ দুইটাতে যেসব মেয়েরা চাকরি করে, হ্যাঁ, সেলসে চাকরি করে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন দেশ চিল করে ঘুরে, কেমনে ঘুরে জানি না। হ্যাঁ, কেমনে ঘুরে জানি না। আমি গত ৮-৯ বছর ধইরা শোরুমের ইনচার্জ হিসেবে কাজ করতেছি। বেতন যাবে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে চলার মতো। কিন্তু আমি তো ভাই এই মানে মহাখালী থেকে দেখা যাচ্ছে যে আমি মিরপুর, মহাখালী থেকে মিরপুর কেমনে যাবো, মাসের ২০ তারিখের পর তেল খোঁজার টাকা পাই না। কিন্তু দেখা যাচ্ছে যে আর এই বিশেষ কোম্পানির বিশেষ শোরুমে যারা চাকরি করে, এরা মালয়েশিয়া যায়, এরা ভিয়েতনাম যায়, বিভিন্ন দেশ ঘুরে। কিন্তু অথচ খোঁজ নিয়ে দেখা যাবে যে তাদের বেতন ১৭-১৮, সর্বোচ্চ ২০। তো বাংলাদেশের প্রেক্ষাপট, ঢাকা শহরে ২০,০০০ টাকা বেতনে চাকরি করে আপনি ভাই ভাত খাইতে, তো বাসা ভাড়া দিয়ে ভাত খাইতে তো কষ্ট হয়ে যাবো গা। আপনি মালয়েশিয়া ভিয়েতনাম কেমনে যান? এখন তারা নাকি আবার উচ্চ বংশীয় লোকজন, মাথায় খেলে না ভাই, মাথায় কিচ্ছু খেলে না। যাক, এই একটা রাস্তা আমার খুব ভাল লাগে।